রাধে রাধে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্র 9:30। দিনটা ছিল শুক্রবার। হঠাৎ করে রাত্রেবেলা ব্লগ স্টার্ট করে দিলাম, ইচ্ছা করলো। আর এই যে দেখো আমার দিদা এসেছে সকাল দিকে, কিন্তু আমাদের ঘরে নয়, মেয়ের ঘরে, মানে আমার মাসির ঘরে। ওই যে পিছনে আছে যে আমার মাসি, ওনার ঘরে। তো মাসির ঘরেই সারাদিন ছিল, এখন এই মাত্র আসলো আমাদের ঘরে, জানো তো। মাসির ঘরে একটু থাকার অসুবিধা, তার জন্য। তো এই যে দেখো আমি এখন কি কাজে লেগে পড়লাম। এই তো তোমাদের দাদা ভাই আসলো, টুকটাক সবজি নিয়ে আসলো। আর এটা ছিল ওই যে সকালে ভাত দিয়ে দিয়েছিলাম টিফিন বাটিটা, সেটা আর কি। তো আজকে হঠাৎ করে রাত্রে ভিডিও করার অর্থটা হলো এটাই যে আমি সকালের জন্য নিজেকে নিজে কিভাবে চতুর্থ দিক দিয়ে তৈরি করে রাখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখলেই তো টিফিন বাটি এনে রেখে দিলাম, আর সঙ্গে ছিল জলের বোতল। তো জলের বোতলগুলো ধুয়ে আনলাম বাইরের থেকে, এনে জল ভরে রেখে দিচ্ছি, কেননা সকালবেলা টিফিন দিতে হবে, তখন আর সময় থাকে না যে জলের বোতল একটা ভরি। এইভাবেই রোজ দিনেই আমি অনেক কিছু কাজ আর কি এগিয়ে রাখি। তো দেখো এখানে কিছু সবজি নিয়ে আসলো, যেহেতু আর কি এখন আমাদের নিরামিষটাই খুব বেশি খাওয়া হয়, তো সবজিটাও আর কি একটু বেশি লাগে। তো আমি তেমন কিছু আনতে বলিনি, আগের অনেক সবজি আছে আর কি। আমি বলেছিলাম শুধু টমেটো নিয়ে আসার জন্য, কিন্তু টমেটোর সঙ্গে দেখলাম আরও টুকুর টাকুর এই তো কাঁকরোল, বরবটি, বেগুন এগুলো নিয়ে আসলো। তো যাই হোক, আজকের এই দিনটাতে কিন্তু আমি একদম সকালে রান্না বাড়া করেছিলাম, আর সারাদিন কোনো রান্না বাড়াই করিনি। তো এখন কিছু বেগুন ভাজি করে নেব। আর গরম গরম ভাত হয়ে গেছে, প্রেসার কুকারে বসিয়েছিলাম। মানে ভালো লাগছে না, সকালের তরকারিগুলো এখনও রয়ে গেছে, কিন্তু সেগুলো দিয়ে আর খেতে ইচ্ছে করছে না আমার। আর ডুগ্গু সোনাও বেগুন ভাজি ভীষণ ভালোবাসে, যদি গরম গরম ভাত ঘিয়ের সঙ্গে দিই। তো আমি ভাবলাম না হয় কয়টা বেগুন ভাজি করে নিই। তো এইদিকে এই তো বেগুন ভাজিগুলো আর কি বসিয়ে দিচ্ছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। অন্যান্য দিন কিন্তু 9:30টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তোমাদের দাদা ভাইও এসে পড়ে 8:30 9টার মধ্যে, কিন্তু আজকে তোমাদের দাদা ভাইও আসতে দেরি করলো, আর আমিও রান্নাটা অনেক দেরি করে বসিয়েছি আর কি। আগে আসলেতে তোমাদের দাদা ভাই ভাত নিতে চাইতো না, সারাদিনের জন্য বেরিয়ে গেল। এমন করতে করতে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এখন আমি জোর করে আর কি রান্না বাড়া করে দিই, যা নিয়ে যেতেই হবে, না হলে হবে না। তো এই যে সকালের জন্য দেখো আমি কেটে রেডি করে রাখছি। তো পুঁই শাক এনেছিল, আর পুঁই শাকগুলো দেখবে একদিন থাকলে পরেই কেমন একটা শুটা হয়ে যায়। আর এটা যেহেতু সারাদিন বাজারে ছিল, এমনি তো একটু শুটাই হয়ে গেছে। আর এখন আর কি কেটে কুটে পরিষ্কার করে রেখে দিচ্ছি, যাতে সকালবেলা উঠেই আমি চট করে রান্নাটা বসিয়ে দিতে পারি, না হলে দেখবে কাটাকুটি করতে গেলে অনেকটাই সময় লাগে। আর এইভাবে পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে খেতে তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে। আমি আগের থেকেই দেখতাম এই খাওয়াটা ভীষণ ভালো পায়। তো ও যখনই পুঁই শাক আনে আর কি সঙ্গে মিষ্টি কুমড়ো নিয়ে আসে। এইভাবেই আর কি আমি সকালের অনেক কাজ প্রিপেয়ার করে রাখি, যাতে সকালবেলা উঠে অসুবিধা না হয়। এদিকে বেগুন ভাজা কমপ্লিট, আর এই যে সকালের সবজি থুর বড়া করে একটা তরকারি করেছিলাম, আর ঝিঙা আলের বড়ি দিয়ে একটা মাখা করেছিলাম। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে দিদিমাকে বিছানাটা করে দিচ্ছি, এখন ঘুমিয়েই পড়বো। রাত্র 11টা বেজে গেছে। তো চলো আবার দেখা হবে শনিবার সকালবেলা। রাধে রাধে এভরিওয়ান, শুভ সকাল। আমি পিঙ্কি। আজকে শনিবার সকাল থেকে আমি কিন্তু আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমার ঘরের সমস্ত বাসি কাজকর্ম শেষ, এই তো পুজোও দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মানে অনেক সকাল উঠেছি তো ঘুম থেকে, তাই জলদি সমস্ত কিছু হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে একদম রুটিনের মতো আর কি চলার চেষ্টা করছি, মানে ওই যে বাসি কাজকর্ম সেরে আগে ঠাকুরটা দিই, তারপরে গিয়ে ঘরের যত কাজ থাকুক না কেন সেগুলো না হয় পরে করব। তো এই তো রান্না বাড়া বসিয়ে দিলাম, রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আমার মোটামুটি। এদিকে ডুগ্গু সোনাও আমার সঙ্গেই উঠে ও পড়তে বসে গেছে। আর এই যে দেখো পড়াশোনা শেষ করে এখন আবার একটু মোবাইল নিয়ে বসলো, নাকি মাইন্ডটা ফ্রেশ করবে।
তো আমিও আর কিছু বললাম না, যেহেতু ডুগ্গু সোনার এক্সাম চলছে, তো খালি পড়াশোনার দিকে বেশি জোর করলে হবে না, সব দিকে একটু সময় দিতে হবে তাকে। তো এদিকে রান্না বাড়াও আমার কমপ্লিট, দেখলেই তো ডাল চচ্চড়ি করলাম, কাঁকরোল ভাজা করলাম, আর এদিকে পুঁই শাক বানিয়ে নিলাম। এই তো এখন খাওয়া দাওয়া দিয়ে দেব। খাওয়া দাওয়া করে এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লো তোমাদের দাদা ভাই আর ডুগ্গু সোনা। আগে একটা চিন্তা ছিল যে ডুগ্গু সোনাকে স্কুলে নিতে যেতে হবে, এখন তো বেশ কিছুদিন ধরে আমি যাই না, ও একাই আসে। তো যাই হোক, সারাদিনের তো রান্না বাড়া ঘরের সমস্ত কাজ শেষ। আমি তো বলেছিলাম আমার ঘর দুয়ার কিন্তু এখনো পর্যন্ত লেপা পোছা হয়নি। তো যাই হোক, আজকে সকালবেলা একটু গোবর পেয়েছি, তো গোবরটা এনে এই তো বালতির মধ্যে রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই যখন উঠেছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু মাটি জোগাড় করে দাও, আজকে ঘর দুয়ারটা লেপা পোছা করেনি। কেননা দেখবে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু লেপা পোছাটা করিনি না, মনটা একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, মাটিও পেয়ে গেলাম, গোবরও পেয়ে গেলাম, ভিজিয়ে রাখলাম আর কি বেশ কত টাইম। কেননা না হলে মাটিগুলো শক্ত শক্ত থাকলে না ঘরটা লেপতে গেলে হাতের মধ্যে অনেকটাই খোঁচা লাগে, বা এক এক সময় দেখা যায় হাতগুলো পুরো কেটে যায়। ভিজিয়ে রাখলে আর কি মাটিটা পুরো নরম হয়ে যাবে, লেপতেও সুবিধা হবে, এতটা খোঁচাও লাগবে না। তো এইদিকে অনেক কাপড়ও ধুতে হবে, এদিকে ঠাকুর ঘরেরও অনেকগুলো কাপড় বেরিয়েছে, সেগুলোও ধুতে হবে। তো চলো কাজগুলো করতে থাকি, আর তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট তোমাদেরকে পরে শোনাই। তো আয়েশা রয় নামের একটা বোন আমার আগের ব্লগে কমেন্ট করেছিল দুটা। তো প্রথম কমেন্ট করেছিল আমার নামটা নিও নেক্সট ব্লগে। এই তো বোন, তোমার নামটা নিলাম। কেমন আছো তুমি অবশ্যই জানিও, আর তুমি কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা সেটাও জানিও। আরেকটা কমেন্ট, সেখানে তুমি আমাকে বলেছিলে দি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে দেখতে, তুমি ডেইলি ব্লগ দিও প্লিজ। তো বোন, আমি না ডেইলি ব্লগ যে দেব সেটা একদম সম্ভব হয়ে ওঠে না গো, কেননা একদিনে এডিটিং আর রেকর্ডিং করা আমার কাছে খুব কষ্টকর হয়ে যায়। আমি যেদিনকে পারি আর কি ওই ধরো মিনি ব্লগ দেই, যেদিনকা পারি না সেদিনকার দেই না। তো অবশ্যই তুমি আমার প্রবলেমটা আর কি বুঝতে পেরেছো। ঠিক আছে, আগের ব্লগে আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে শাড়ি পরে কেমন লাগে। তো দিয়া দাস বোন আমাকে কমেন্টকে বলেছে আজকে খুব মিষ্টি লাগছে, লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল টিপ, খুব সুন্দর লাগছে তোমাকে, ধন্যবাদ। আর এদিকে হরিমোহন লাল অধিকারী বোন বলেছে খুব সুন্দর মিষ্টি লাগছে শাড়ি পরে দিদি ভাই, ধন্যবাদ। তারপর নিরুপমা দাস আমার বোন সব সময় কমেন্ট করে, সেই বোন বলেছে শাড়ি পরে পুজো দিলে অনেক ভালো লাগে, তোমাকে খুব মিষ্টি লাগছে। একদম ঠিক বলেছ, শাড়ি পরলে যে সত্যি খুব ভালো লাগে, ধন্যবাদ। আর এদিকে নিশা ব্লগ বোনে বলেছে সুন্দর লাগছে তোমাকে, ধন্যবাদ বোন, সবসময় এইভাবে আমার পাশে থেকো। কমেন্ট করেছে ছোট্ট পাখি খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আরেকটা বোন পূজা পাল, সে লিখেছে দিদি অনেক অনেক ভালো লাগে ভিডিওটা, তোমার কাজগুলো দেখলে মনে হয় দেখতেই থাকি, তাই নাকি, ধন্যবাদ বোন, এইভাবেই আমার পাশে থেকো। আর আরেকটা বোন ডোনা, সে বলেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দিদিভাই, পাশে থাকলাম, ধন্যবাদ বোন, সবসময় এইভাবেই আমার পাশে থেকো। এ পম্পি রয় বোন কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে মিষ্টি দিদিভাই, ধন্যবাদ মিষ্টি বোন আমার। পিঙ্কি বোন বলেছে ও বোন আমগো আসামের মানুষ তো পান খাইবই, আমিও পান ছাড়া থাকতেই পারি না, একদম ঠিক বলেছ, আসামের মানুষ একটু পান ভালোই বাসে, যেমন আমিও পান খেতে খুব ভালোবাসি। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার মিষ্টি বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা ডিসিশন নিয়েছি যে এখন থেকে যতগুলো কমেন্ট আসবে আমার ব্লগে আমি কমেন্টের রিপ্লাই করব না, আমি আমার ব্লগে সেই কমেন্টের রিপ্লাইগুলো করব। আশা করি তোমরা সবাই ভালোবাসবে, তোমাদের নাম নিয়ে নিয়ে তোমাদের কমেন্টগুলো আমি পড়ব আর রিপ্লাই দেব, ঠিক আছে? তো চলো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর দুয়ার লেপাপোছা করা কমপ্লিটই হয়ে যাচ্ছে। দেখো না আমার মাটির ঘরকে মাটি গোবর দিয়ে লেপাপোছা করে একদম টাইলসের ঘরের মতো চকচকে করে দিচ্ছি। এই যে এখন যেমন ব্রাইডাল মেকআপটা এমন একটা জিনিস যে করে
সে যতই কুৎসিত হোক না কেন তাকে কিন্তু প্রচুর সুন্দর দেখায়, ঠিক না? ঠিক তেমনই আমার ভাঙাচোরা ঘরটাকে যদি আমি সুন্দর করে ব্রাইডাল মেকআপ করে রাখি তাহলে কি সুন্দর দেখাবে না? অবশ্যই দেখাবে। হোক না আমার ভাঙাচোরা মাটির ঘর, সবাই পাউডার দিয়ে ব্রাইডাল মেকআপ করে আর আমি মাটি গোবর দিয়ে আমার ঘরটাকে ব্রাইডাল মেকআপ করে একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগবে কি, তোমরা কিন্তু আমার এই ভাঙাচোরা ঘরটাকে এত পরিমাণ ভালোবাসো আর এত পরিমাণ ভালোবাসা দাও, যখনই বা আমার মনটা একটু একটু খারাপ হয়ে যায় বা খারাপ লাগে তখন তোমাদের আমি মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে আবারও মনটাকে ভালো করে নিই। তো তার জন্যই তোমাদেরকে আমি সব সময় বলি আমাকে একটা একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের কমেন্টটা আমার সত্যি অনেকটাই উৎসাহ দেয়। আর কমেন্টের কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো, দেখো কমেন্ট দুই ধরনের হয়, একটা হলো নেগেটিভ কমেন্ট, একটা হলো পজিটিভ কমেন্ট। আমার ব্লগে অবশ্য নেগেটিভ কমেন্টটা খুব কম আসে, পজিটিভ কমেন্টটাই বেশি আসে। তারপরেও দেখা যায় অনেক মানুষ অনেক কিছু খোট বের করে নেয় আর কি। তো যে যেরকম মানসিকতা নিয়ে চলে সে তো সেরকমই কমেন্ট করবে, ঠিক না? তো পিরিয়ডস নিয়ে যে একটা ভিডিও করেছিলাম সেটাতে একটা বোন কিন্তু আমাকে অনেক কিছুই বলেছে। তো থাক, সেই সব কথা আর বললাম না। কারণ কি, যদি 20টাই আমার ভালো কমেন্ট আসে সেখানে যদি 2টা নেগেটিভ কমেন্ট আসে এটাকে আমার গায়ে মেখে লাভ নেই, ঠিক না? তো শুধু পিরিয়ডসের ভিডিওতে যে নেগেটিভ কমেন্ট এসেছে সেটা না, আরও অনেক কয়েকটা ভিডিওতেই অনেক নেগেটিভ কমেন্ট এসেছিল, কিন্তু সেগুলোকে আমি আর পাত্তা দেইনি, কিন্তু তাদের কমেন্টে রিপ্লাই করেছি। তো যাই হোক, থাক, আর এইসব কথা বলে লাভ নেই। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর দুয়ার লেপা পোছা হয়ে গেল, কাপড়ও ধুয়ে নিলাম, তারপরে আবার স্নানও করলাম। স্নান করে ভাত টাত খেয়ে বেশ অনেক টাইম রেস্টও করেছি। এখন বিকেল বাজে 4টা। এই তো যেগুলো কাপড় আর কি ধোয়া হয়েছিল সেই কাপড়গুলোও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, কেননা রৌদ্রটাও দিয়েছিল একদম ফাটাফাটি। কিন্তু এখন দেখা গেল বিকেল 4টা সাড়ে 4টার দিকে না দিনটা আবারও একদম মেঘলা মেঘলা করে নিয়েছে, হয়তো বৃষ্টিও আসতে পারে আর কি। ঝটপট করে আর কি কাপড়গুলো তুলে নিচ্ছি, কেননা দিনের কথা কিছুই বলা যায় না, কখন চট করে হয়তো আবারও বৃষ্টি নেমে পড়বে। তো এখন আর কি কাপড়গুলো আমি গুছিয়ে নেব। তো হঠাৎ করে সন্ধ্যার পর দেখলাম আমার বোন চলে আসলো। আর বোন তো আমাদের ঘরে এসে এত পরিমাণ ভালো পায় কেন জানি, বলতে পারি না। আর আমাদের এই পুচকার কথা বলেই লাভ নেই, সে তো প্রচুর পরিমাণে দুষ্টামি করে, আর মানির ঘরে আসলে পরে তো তার লেজটা আরও একটু লম্বা হয়ে যায় আর কি। তো বোন এসেছে, এই যে দেখো মা বাবায় আমার ডুগ্গু সোনার জন্য জুতা আর কাপড় পাঠিয়েছে। তো ডুগ্গু সোনা তো দেখে ভীষণ খুশি, কেননা এইবার কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো কাপড় চাপড় নেওয়া হয়নি, আর জানি না হবে কি না। তো যাই হোক, ডুগ্গু সোনার এই প্রথম আসলো কাপড়, তো দেখে তো ভীষণ খুশি। তো দেখো ডুগ্গু সোনার জন্য জুতো আনলো এক জোড়া, আর এই যে একটা কুর্তা, খুব সুন্দর। যেদিনকা বাটা দেব সেদিনকা আর কি পরিয়ে নিয়ে যাব ডুগ্গু সোনাকে। তো এই ছিল সারাদিনের ব্লগ। তো কেমন লাগলো তোমাদের কাছে বলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো সকাল থেকে শুরু করলাম আজকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত, যা যা করলাম তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম। তো এদিকে ডুগ্গু সোনা কুর্তাটা পরলো, কেমন লাগলো সেটাও জানিও। আর এদিকে বোন আসার সময় দেখো ফুচকা নিয়ে আসলো, তো এটা খেয়ে নেব সবাই বসে। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।